আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিওতে আসলাম। আমি অনেক সময় কিছু ভিডিও করি, ভিডিওগুলো যে আপনারা দেখেন। আজকে আবার একটা ভিডিওতে আসলাম। ভিডিওতে না এসে পারলাম না, আসলাম 5 আগস্ট। আমি কারো উদ্দেশ্যে বলতেছি না। 5 আগস্ট তার স্মরণীয় দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। আর কিছু কিছু মানুষ 71-এর যুদ্ধর পিছনে পালানোর চিন্তা ভাবনা করছে। তো ওদিকে আমি যাচ্ছি না। কেন ওদিকে যাচ্ছি না? ওদিকে যাই কথা বলার মতো ভাষা আমার নাই। তারপরে কিছু কথা বলি আপনাদেরকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি মনে করি যে আমরা বাঙালি, আমাদের লোভ লালসা বেশি। আমাদের এত লোভ, আমরা লোভ সামলাইতে পারি না, যার জন্য আমরা বাংলাদেশের উন্নত করতে পারি না। লোভ সামলাইতে পারি না দেখে দেশ উন্নত হয় না। পিছনের কথা যদি বলি, আওয়ামী লীগ সরকার 15 বছর 16 বছর রাজনীতি করে গেছে। আমি ওদিকে না বলি, রাজনীতিতে না যাই। এখন দেশটা যদি আমরা যদি আমরা মারামারি করি, কাটাকাটি করি, দেশে যদি নৈরাজ্য সৃষ্টি করি, তো সাধারণ মানুষ কোথায় যাবে? এই যে চেয়ারটা আছে না, এই চেয়ারটা আমি বসলাম, এই চেয়ারটার মধ্যে আমি বসলাম। এই চেয়ারটার আমি যোগ্য নাকি এটাও ভাবতে হবে, এটাও জানতে হবে। চেয়ারটায় আমাকে ধরে রাখতে পারবে কিনা, আমি চেয়ারটা ধরে রাখতে পারবো কিনা, এটাও চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি অনেক সময় ভিডিও করি, কারো পক্ষ না, কারো বিপক্ষ না। আমি কোনো এমন কোনো লোক না, ঠিক আছে, যে কেউ বদনাম কমু, কেউ সুনাম গামো, ওইটা না। তারপরে নিজের আবেগের থেকে অনেক সময় ভিডিও করি, দেশবাসীর কাছে তুলে ধরি। তো সবচেয়ে বড় কথা কি, আমরা তো সাধারণ মানুষ। দেশের যে পরিস্থিতি এখন চলতেছে, এই পরিস্থিতিতে চললে দেশ আরো গুলাইট হয়ে যাবে। রাজনীতি মাঠ একটা, আর শিক্ষা অঙ্গন হলো আরেকটা। আমরা যখন ছোট ছিলাম, স্বৈরাচার এরশাদ পতন হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। স্বৈরাচার এরশাদ, তার মানে কি? সে স্বৈরাচার। যখন এরশাদ বলছিল ছাত্রদেরকে, ঠিক আছে, তোমরা কলম লিয়ে থাকো, তোমরা অস্ত্র ধরতে যাও না, তখনই কিন্তু এরশাদ কিন্তু পতন হয়ে যায়। আর বাংলাদেশে পতন হলো আওয়ামী লীগ সরকার, তারে দাঁড়াবাই দেশ ছেড়ে পালাইতে হয়েছে। এটাও তার ভুল, এটা আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু এখন দেশটাকে পুলিশ কন, বিডিআর কন, আর্মি কন, সবাই দেশের নাগরিক, সবাই ভালো, সবাই খারাপ। কিন্তু আমরা চাই কি? সাধারণ শান্তি। যেহেতু শান্তি চাই, দেশটাকে একটু শান্তিতে রাখাটাই ভালো। সবারই যদি সব কাজ হইতো, তাহলে কিন্তু দেশের এই অবস্থা হইতো না। তা সবাই যদি সব চেয়ারে বসতে পারতো, তাহলে কিন্তু চেয়ার সবারই পিছনে একটা থাকতো, গোয়ার পিছনে একটা চেয়ার সবারই থাকতো। এখন কথা হলো কি,
মূল কথায় আসি। এখন কথা হলো, আমরা তো সাধারণ মানুষ। আজকে ভারত সরকার যেভাবে ধরছে, ঠিক আছে, ভারত থেকে যেভাবে কথা বলে, ঠিক আছে, এই কথাগুলো তো অবাস্তব, ভিত্তিহীন। আর মিডিয়াতে তো মনে করেন ওই এক কথা হইলে আরেক কথা বানায়, এটা তো অস্বীকার এখন না। এই এনুস পলাই যেতেছে গা, ডক্টর এনুস পলাই যেতেছে গা, এই সমন্বয়ক পলাই যেতেছে গা, হ্যাঁ পলাই যেতে গা, ওই পলাই যেতেছে গা, হে পলাই যেতেছে গা। কে পলাইলো কে থাকলো এটা তো বড় কথা না। কিন্তু আমি মনে করব, রাজনীতি যারা করেন, ঠিক আছে, তাদেরকে আমি একটা কথা বলবো, সবশেষে কিন্তু আমরা মানুষ, সবশেষে আমরা মানুষ। এমন কোনো রাজনীতি করবো না যেটা দেশের জন্য অমঙ্গল হয়ে আসবে। আমি এমন কোনো রাজনীতি করবো না 5 বছর রাজনীতি করে 5 বছর জেলখানায় থাকবো, ওরকম কোনো রাজনীতি করবো না। আমরা চাই যে দেশটা একটু শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখুক, দেশটা একটু ভালো চলুক, সুন্দর চলুক। তবে ইমার্জেন্সি একটা দেশে একটা, আমি মনে করি আমার আমার বিবেকের থেকে, আমার জ্ঞানের থেকে, আমার সজ্ঞানের থেকে, ইমার্জেন্সি একটা দেশে একটা এখন নির্বাচন দরকার। দেশে একটা নির্বাচন দরকার। কেন? কেন এটা নিয়ে অনেক সমালোচনা হইতেছে, অনেক কিছু হইতেছে। দেশে একটা নির্বাচন ইমার্জেন্সি দরকার। আমি মনে করবো যে দেশে যত তাড়াতাড়ি পারেন আপনারা নির্বাচনমুখী হন, দেশকে বাঁচান, জনগণকে বাঁচান। এখন তরকারির দাম কম আছে, এইবার যে আপনারা যে এই এই জিনিসের দাম বাড়াইছেন, কোন খাতের থেকে বাড়াইছেন, কোন হিসাবে বাড়াইছেন? তেল সাবান এটা সেটা 1 কেজি এতদিন মনে করেন তেলের লেগে, ঠিক আছে, পারাবাড়ি করছেন, এখন 200 টাকা কেজি কেন তেল? এখন সোয়াবিন তেল 200 টাকা কেজি কেন? এখন সোয়াবিনের তেলের দাম 200 টাকা কেন? এখন সাবানের দাম বাড়বো কেন? এখন ফুল পাউডারের দাম বাড়বে কেন? এখন দাম কম মৌসুম, পেঁয়াজ আলু রসুন, ঠিক আছে, এটা সেটা ইত্যাদি সব মৌসুম, এখন দাম কমতেছে না। সামনে যখন থাকবে না তখন কি করবেন আপনি? তা আমি মনে করব যে বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে, ইমার্জেন্সি একটা নির্বাচন দরকার। যেগুলো সরকারই আসুক না কেন, যেগুলো সরকারে আসুক না কেন, একটা সরকারবিহীন দেশ দরকার, ঠিক আছে। আমি মনে করি এটার যদি পক্ষে আপনারা থাকেন, ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তবে আশা করি, আমি সাধারণ মানুষ, আমি এই যে বললাম, কারণ আমরা দিন আনি দিন খাই, আদার্স অন্য কিছু না। আমরা দিন আনি দিন খাই, এতে আমাকে চলে। দ্রব্যমূল্যের দাম বাড়লে, ঠিক আছে, আমাদের ক্ষতি হয়, আমরা চলতে পারি না, কারণ আমরা কোটিপতি না। আমাদের কোনো ইনভেস্ট নাই, যে করছে আমাদের কোনো দুই নাম্বার টাকা নাই যে আমরা 2 নম্বরে টাকা করি। আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো করি না, আমরা পেট নীতি করি। এই পেটটা, কারণ লোভের জন্য আজকে দেশের যে এই অবস্থা পরিস্থিতি। এখন দেখি তো, যাইনি মনে করেন রিক্সাতে চলার যোগ্যতা নেই, ঠিক আছে, তারা কিন্তু মনে করেন বড় বড় গাড়িতে চলতেছে। সেদিকে আমি যাচ্ছি না, কারণ এগুলো বলার দরকার নেই। আমাদের পেট নীতি, আমরা পেট নিয়ে চলবো, আমরা সাধারণ মানুষ সাধারণভাবে চলবো। আমাদের দ্রব্যমূল্যের দাম কমবে, এটি আমরা অগ্রগতি থাকবে, এটি আমরা। আজকে মনে করেন ভারত যে উস্কানি দিতেছে, এখান দিয়ে মারামারি করতেছে, এখানে এখন আর আগের বাংলাদেশ নেই। এখন পোলাপাইন আর আগের পোলাপাইন নাই, 71-এর পোলাপাইন এখন নাই। এখন বহু ডেভেলপ। তবে এর আগেও বহুত ভিডিও আমি দিছি। আমি পুলিশ প্রশাসনকে বলবো, যারা পুলিশ ভাইয়েরা আছেন, আপনারাও মানুষ, আমার শরীরে যে রক্ত আপনার শরীরে এক রক্ত, আপনারাও মানুষ, আমিও মানুষ। আশা করি সামনের দিনগুলো আপনারা ভালোভাবে, এই 5 আগস্টের পরের থেকে, ঠিক আছে, আপনারা যতটুকু শিখছেন আপনারা ওইভাবে চলাফেরা করবেন, কারো দাস হইতে যাবেন না। জনগণের পক্ষ হইয়া আপনারা রোডে থাকবেন, রাস্তায় থাকবেন, জনগণের সাইডে থাকবেন ইনশাল্লাহ। তাহলে জনগণ আপনাকে ভালোবাসবে। কারণ আপনাদেরকে এখন যে দাম দেয় না, ঠিক আছে, মাঝে মাঝে রাস্তায় যখন দেখি, ঠিক আছে, মানুষ নিজের থেকে খারাপ লাগে
ট্রাফিক পুলিশ কোন, ঠিক আছে, ট্রাফিক ভাইয়াদেরকে এত কষ্ট করে, ঠিক আছে, বৃষ্টি নেয় রোদ নেয়, ঠিক আছে, তারা রাস্তাঘাটে থাকে, তাদেরকে এখন মনে করেন দাম দেয় না। কেন দাম দেয় না? ওই যে আগে করছে, আগে চুরি করছে, এখন তো চুরি করে না, কিন্তু আগে ওই আগের চুরির কথাই মনে করে, যার জন্য মানুষ দাম দেয় না। তো এই জায়গা থেকে যদি আমরা যদি বাড়িয়ে আসি, তাইলে আমরা দেশটাকে একটা ভালো একটা পরিস্থানে নিয়ে যেতে পারবো, ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। সেনাবাহিনী আল্লাহর রহমতে, ঠিক আছে, আমি একটা জিনিস আমি বলে দিলাম, বিগত 15 বছরে কোনো সেনাবাহিনী আমি দেখি না রাস্তায়। আমরা আগে দেখতাম সকালবেলা সেনাবাহিনী শীতের দিন আসলে মহড়া দিত, আমরা অনেক আনন্দ করতাম, সেনাবাহিনী মহড়া দিত। গত 15 বছর দেখি নাই, এখন আবার নতুন করে দেখতেছি, আল্লাহ পাক দেখাইতেছে, জানি না কতদিন বেঁচে থাকবো। তবে সেনাবাহিনীরও স্যালুট জানাই, ইনশাল্লাহ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, দেশের জন্য অনেক কিছু করেন। তবে সবশেষে আমরা মানুষ, সেনাবাহিনী কন, নৌবাহিনী কন, বিমান বাহিনী কন, আর বর্ডার গার্ড বাংলাদেশ কন। তবে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো যারা বর্ডার গার্ড, বিডিপি যারা, বিডিআর যারা আছেন, নৌজওয়ান যারা আছেন, সবাই ভাই, আপনাদেরকে ধন্যবাদ দেই। কারণ আমাদের বাংলাদেশটা ছোট্ট একটা রাষ্ট্র, চতুর্দিক দিয়ে ভারত। ভারত চাবে আমাদেরকে নষ্ট করতে, কিন্তু আমরা তো দিতে পারি না। কিন্তু মেন কথা হলো বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছেন, ঠিক আছে, বিডিবি বিডিআর যারা আছেন, তারা যেই শ্রমটা দেয় বাংলাদেশের জন্য, বউ বাচ্চা ফালাই দেওয়া, বাপ মা ফালাই দেওয়া, বছরকে বছর জঙ্গলে পড়ে থাকে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই। আর আমি কারো পক্ষ নিয়ে কথা বলি নাই, বলিও না, দেশের জন্য বলি যে দেশটা ভালো চলুক, দ্রব্যমূল্যের একটু দাম কমুক, সাধারণ মানুষ দেখায় পয়সা বাঁচতে পারে। তবে একটা জিনিস কি, অটো রিক্সাগুলা মেন রোডে, আপনারা পুলিশ আছেন, ঠিক আছে, আপনারা মেন রোডে অটো রিক্সাগুলো উঠতে দিবেন না, যেহেতু অটো রিক্সা একটা অবজেকশন হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।